আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি রান্না করেছিলাম আমাদের গাছের সিম, আলু, মাছ দিয়ে, সাথে টমেটো ও ধনিয়া পাতা দিয়েছিলাম। তো আমাদের গাছের আজকে অনেকগুলো সিম পেড়েছি। এই সিমগুলো আমার কাছে অনেক বেশি পছন্দ। তো আমি সবকিছু রেডি করে নিচ্ছিলাম। রেডি করে আমি রান্নার জন্য প্রস্তুত হচ্ছিলাম। তো আমি এখানে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া নিয়েছিলাম শুধুমাত্র তরকারিতে দেওয়ার জন্য। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, তার জন্য আমি মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। আমি এই ছোটো কড়াইটাতে মাছগুলো ভেজে নিয়েছি, কারণ এটাতে মাছ অত লাগে না। এক সাইডে ভাত বসাই দিয়েছিলাম, এই জন্য চালগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে আমি একটু বড় কড়াই নিয়ে মাছ ভেজেছিলাম যেই তেল, সেই তেলটা বড় কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মাছ রান্নার জন্য সব কিছু রেডি, মানে পেঁয়াজ মরিচটা মশলাটা কষায় নেওয়ার জন্য সব রেডি করছিলাম। আদা বাটা দিয়ে দিলাম। তো এইভাবে রান্নাটা করলে ভালোই লাগে। আর আমি আজকে শুধুমাত্র এক তরকারিই রান্না করেছিলাম, কারণ গতকালকের আমার কিছু তরকারি বেঁচে ছিল, সেগুলো আমি গরম করে টেবিলে রেখেছিলাম। আর শুধুমাত্র আজকের জন্য আমি এই মাছটা সিম আলু দিয়ে রান্না করেছি। রান্না করতে করতে আমার সিঁড়িঘরের উপরে আমি 5টা হাঁস কিনেছিলাম শখ করে। দিয়ে ভাবলাম যে আমি হাঁসগুলোকে একটু খাবার দিয়ে আসি। তো যেয়ে দেখলাম যে ছাদে আমি তারপরে পানি নিয়ে আসলাম। তো ভালোই লাগছিল বাহিরের পরিবেশটা, তাই একটু ভিডিও করে নিলাম। পানি নিয়ে তারপরে আমি এসে হাঁসগুলোকে পানি দিয়ে দিলাম। আর এসে দেখি যেহেতু আগের খাবারগুলোই ছিল, তার জন্য আমি আর এখন যে ভাতটা নিয়েছি সেটা এখন দিলাম না, যে আমি কিছুক্ষণ পরে বা বিকালের দিকে খাবার দিয়ে দিব। তারপরে এসে আবার আমি রান্না শুরু করে দিলাম। তো আজকের ভিডিওটা আমার একটু বড়ই হয়ে গেল। আপনারা কমেন্টে জানাবেন যদি আপনাদের বড় ভিডিও ভালো লাগে, তাহলেও বলবেন, তাহলে আমি আমার আরও কিছু কিছু মানে পারিবারিক সাংসারিক কাজের আরও কিছু কিছু ভিডিওগুলো করব। তারপরে তরকারিটা কষানো হয়ে যাওয়ার পরে আমি পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। তারপরে একটু টমেটো দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। কোনো ভুল কিছু হলে আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।